গুড মর্নিং বন্ধুরা, আমাদের আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি ঘুরুড়াতে গিয়েছিলাম। তখন আমাদের নাটাই ছিল না, তাই দোকানে চলে আসলাম নাটাই কিনতে। দেখো নাটাই পাই কি না। দোকানে চলে আসলাম, জিজ্ঞেস করলাম কাকা একটা ঘুড়ির লাটাই দাও, আমরা নাটাই লাগবে উড়াবো। কাকা বলছে সামনে দেখো। তখন আমি সামনে সঙ্গে সঙ্গে দেখতে চলে গেলাম নাটাই আছে কিনা। তো নাটাই দেখে আমার মাথায় নষ্ট হাসি পেয়ে গেছে। দেখো বন্ধুরা নাটাই তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো এই নাটাই দেখে আর ঘুরে উড়ানো যায়, কোনো মজা হবে না। সঙ্গে সঙ্গে মাথায় একটা আইডিয়া আসলো যে নাটাই কী করে বানানো যায়, কারণ আমি ছোটোবেলা বানিয়েছিলাম। তো সঙ্গে চলে গেলাম বাঁশ বাগানে। আজকে তোমাদের বাঁশ বাগান থেকে বাঁশ কেটে দেখাবো কী করে সুন্দর একটি নাটাই বানানো যায়, যাতে করে ঘুড়ি তুমি হামেশাকে আরামসে উঠাতে পারবে। তখন আমরা দেখলাম যে কারো তো ক্ষতি করে লাভ নেই, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কাটা কোনো বাঁশ আছে কিনা, কারণ আমাদের বাঁশের গোড়ার দিকটা লাগবে। তোমরাও বন্ধুরা নাটাই বানাতে চাইলে পুরো ভিডিওটি দেখো, তোমরা একদম 100% সুন্দরভাবে নাটাই বানাতে পারবে। তুমি ভিডিওটা দেখো তাহলে শিখতে পারবে। তো আমরা বাঁশবাগানে চলে আসলাম। বাঁশবাগানে এসে দেখো একটি গোড়া পেয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। এই গোড়াটাই একদম সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছে। দেখো এই বাঁশটা কেটে ফেলেছিল, বাঁশটা এখন শুকিয়ে গেছে। এখন আর বাঁশটা গোড়ার থেকে সুন্দর কেটে নিয়েছি। তোমরা দেখবে বন্ধুরা বাঁশের যে দুটো জয়েন্ট রয়েছে ওপরের দিকটা নিচের দিকটা, ওই দুটোর দিকটার মাঝামাঝি মানে নিচে কাটবে তোমরা, ওপরে কাটবে না, তাহলে বাঁশটা কাজে লাগবে না কোনো। কারণ তোমাদের দুটো জয়েন্টটাই লাগবে, গিট দুটো লাগবে। যেরকম তোমাদের বাঁশের দিয়ে দুটো গিট থাকে ওপরের আর নিচের, ওই গিট দুটো তোমরা পুরোপুরি রাখবে। তো এইদিকে ভাই কিছু বলছে, ওটা তোমরা শুনবেই। দেখো ওই ওপরের হাতের ওখানে যে গিটটা, নিচে যেটা কাটছে ওটা পুরো আমরা রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কারণ ওপরে গিটটা ওখান থেকে কেটে দেবো, নিচেরটা ওখান থেকে কেটে দেবো। তো যাই হোক অনেকটাই কষ্ট হচ্ছিলো কাটতে, কারণ জানো গোড়ার বাঁশ খুবই মানে টাইট হয়। আমরা তো দা নিয়ে এসেছি, আমাদের কাছে সেরকম সরঞ্জাম ছিল না। তোমরা করাত দিয়ে বা কুড়াল দিয়েও কাটতে পারো গোড়ার থেকে, যেটা তোমাদের সুবিধা মনে হয়। মোট কথা হচ্ছে তোমরা অফ দ্য স্ট্রেটাই তোমরা কেটে নেবে। তো বন্ধুরা আমরা কাটছি ভালো করে, অনেকটাই কষ্ট হচ্ছে, কেটে নিচ্ছে। আর গুড্ডু কী বলছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর এই ভাইটা থাকলে আমাদের খুবই মজা হয় ভিডিওতে। আর এইদিকে দেখো বাঁশ গাছে আমি কখনো যদি যাই, বাঁশ গাছ থেকে এটা বার করে গোড়ায় যে নরম একটা মানে শ্বাসের মতো থাকে সেটা খায়, খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা বাঁশের গোড়াটা মোটামুটি কাটার দিকে এসছে। দেখো লাত মারছে, হচ্ছে না। তখন কী করলাম আমি আরেকটু কুপি বাড়ি মারলাম, কেটে গেছে। দেখো বন্ধুরা কিছুটা এরকমভাবে তোমাদের কাটতে হবে। দেখো আর গোড়াটা এতটাই মানে সার হয়ে গেছে, মানে পুরোটাই ভিতরে আর কি ফুটো কম, ফুটো যেটুকু ছিল আমার ওটুকুই দরকার ছিল। তো এবার আমরা এটাকে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে কি করব, আমাদের তো মেশিন নেই। তখন আমরা কি করলাম বুদ্ধি করে পাশের বাড়ি আরেকটা মামা রয়েছে, তারা তো কাঠ মিস্ত্রি, তাদের বাড়ি চলে গেলাম হচ্ছে গ্যান্ডিং মেশিন দিয়ে কাটার জন্য। যাই হোক বন্ধুরা আমরা খুবই আনন্দিত ছিলাম। দেখো হেই করে আমরা বাড়ির দিকে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ বাঁশবাগানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এবার এই ভাইদের সেই মেশিনটা আনতে বলবো। ও বলছে, আমি বলছি ভাই তোদের কোথায় আছে মেশিনটা নিয়ে। ও বলছে তো আমি জানি না, মাকে বলতে হবে। যখনই ওর মার কথা বলেছি, এটার মামার ছেলে হয়, এখনই মামি চলে আসবে। মামি বলছে যে বার করে দিচ্ছি। তো ওই দেখো মামি চলে এসছে, মামিকে ডেকে নিলাম। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, এটা হচ্ছে আমার বোন হয়। তো যাই হোক এবার দেখো গ্যান্ডিং মেশিন আমরা নিয়ে এসেছি। আমি তো সত্যি কথা বলতে আমি এসব কাজে একদম এক্সপার্ট নয় বন্ধুরা, তাও চেষ্টা করছিলাম। প্রথমে তো উল্টো ব্লেড লাগিয়েছিলাম, যাতে করে হয়নি। তারপর অনেক কষ্ট করে তোমাদের সব সিনে দেখায়নি, 2-3টা ব্লেড ব্রেক করেছিল। খুবই ভয়ানক ব্যাপার বন্ধুরা, এই ব্লেডগুলো না একবার কেটে খুঁটে গেলে খুবই রিস্ক। অবশেষে আমি রাউন্ড করে দিয়েছি অনেক কষ্ট করে। তারপরে যে হাত করাত হয়, হাত করাত দিয়ে আমরা এটাকে কেটে নিচ্ছি, যাতে করে সুন্দর ফিনিশিং হয়। এই দেখো বন্ধুরা হাত করার দিয়ে কেটে নিচ্ছি, রাহুলকে দিয়েছি কাটতে, কারণ আমি অলরেডি অনেকটা প্রেশার হয়ে গেছে আমার পক্ষে। আর এই দেখো বুচিকে হাঁটা শেখাচ্ছি আমি, দিচ্ছি ওকে, সবাই বুচি বলে ডাকি আমরা ভালোবেসে। যাই হোক মাটিতে ছেড়েছি খেলতে। দেখো বন্ধুরা কিছুটা আমাদের এরকম কাটা হয়েছে। এইবার আমরা বাড়িতে এনে যেটা ফাইনাল কাজ হবে, তোমরা ভালো করে দুদিক থেকে এইরকমভাবে কাটবে যেন মাঝখানের জায়গাটা সরু হয়, যাতে তোমার সুতো বাদ দিয়ে গেলে কোনো অসুবিধা না হয়। কারণ তোমাদের সমান থাকলে দুদিকে সুতো ছিঁড়ে মানে বেরিয়ে সুতোটা একইভাবে পেঁচাতে পারবে না তোমরা। তো তার জন্য এই দেখো আরেকটা ভাই বড় বক্স ঘুরে বানিয়ে নিয়ে এসছে, বলছে দাদা দেখো নিয়ে এসেছি। দেখো কিছুটা এরকমভাবে তোমরা কাটবে, কাটার পরে ভালো করে সেটাকে হেস্কো ব্লেড দিয়ে ঘষে একদম ফিনিশ করে দেবে। কারণ জানো বাঁশ গাছের মধ্যে কি থাকে, ওটা হাতে লাগলে ফুটে যায়। তারপরে আমরা ওটাকে একটা মেশিন দিয়ে ওটাকে ঘুরিয়ে ফুটো করে নিয়েছি। এখানটা লাঠি নিয়েছি, সেটাকে ভালো করে শীর্ষ হাতে ঘষে নিয়েছি, কারণ আমি চাই না যে হাটের মধ্যে হুল ফুটেতে। এবার দেখো বন্ধুরা কিছুটা এরকম হয়েছে, দারুণ হয়েছে। আর এটা খুবই ভারী ছিল, যাতে করে আমি এইভাবে ঘোরাতে পারছি। দেখো এবার সুতো লোড করছি বন্ধুরা, কি ফাস্ট সুতো লোড করতে পারছি, খুবই অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল। কারণ এই সত্যি কথা বলতে এই নাটাই এখানে কারো কাছে নেই, আর একদম ইউনিক হয়েছে সবার থেকে, সবাই দেখছিল। এবার আমরা ঘুড়ি নিয়ে যাচ্ছি উড়াতে, এই ঘুড়ি নিয়ে উড়াবো তোমাদের একবার লেজ ছাড়া ঘুড়ি। আমার উড়াতে খুবই ভালো লাগে। আর ভাই ও নিয়ে এসছে পিগলু বইটাকে, ও নিয়ে এসছে ওর বক্স ঘুড়িটা।
ওইটা ওরটা তো খুবই বড়, আমাদেরটা ছোটো মোটো কোনো ব্যাপার না, আমরা তো জাস্ট নাটাই বানানোর জন্য চেষ্টা করেছিলাম। দেখো উড়িয়ে ফেলেছি, আর নাটাই দিয়ে উড়াতে খুবই অসাধারণ লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, মানে নাটাই ছাড়লেই উড়ে যাচ্ছে, আবার টান দিচ্ছি নিয়ে এসছে। আর খুশিজি দেখো চলে এসছে খাবার নিয়ে, কারণ আমাদের সুতো কম ছিল, আমরা আরো দূরে সুতো নিয়েছি, কাকা মজা করে এর সাথে একটু মজা করলো। যাই হোক, এর ঘুড়িটা উড়াচ্ছিল, দেখো দেখো সুতো ছাড়া স্টাইল। আর দুবার বন্ধুরা ঘুড়ি উড়ে গেছিলো, ওর যে বক্স ঘুড়িটা তো সুতো ছেড়ে দিয়েছিল, খুশিজিকে দিয়েছিল হাতে, ও ছেড়ে দিয়েছিল, দৌড়ে অনেক কষ্ট ধরতেই দিয়েছে, ওর হাতে দিয়েছিল, হাতে ছুটে গেছিলো, সেই সিনটা করা হয়নি। যাই হোক বন্ধুরা, তো আর কিছু বলার নেই, ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, আর ফেসবুক থেকে ফলো করে দেবে। সবাই ভালো থাকবে।